এই কেকটা করতে গিয়ে যে এত বড় ভুল হয়ে যাবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারি নাই। আজকের ভিডিওতে শেয়ার করব যে এই কেকটা ছিল কি, হলো কি, দিলাম কি, আই মিন সব কি এর আনসার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এই ভিডিওটা দেখছেন আমার ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে আবারও ওয়েলকাম করছি নতুন একটা কেক ডেকোরেশনের ভিডিও দেখার জন্য। আর যারা পেজ থেকে দেখছেন তারা তো জানেনই যে আমি পেজে এই ধরনের কেকের ভিডিও প্রায়ই আপলোড করে থাকি। সো এই কেকটা ছিল একটা বার্থডে কেক, আর যিনি নিয়েছেন উনি মান্থলি না হলেও মনে হয় বেশ অনেকগুলোই কেক আমাদের কাছ থেকে অর্ডার করেনি। লাইক ওনার নিজের বার্থডে তো নিজে করেন না, ওনার হাজব্যান্ড করে। বাট হাজব্যান্ডের বার্থডে, ছেলের বার্থডে, দেন দেবরের বার্থডে, আই মিন ঘরে কোনো প্রোগ্রাম হলেই দিদির ফার্স্ট কল আসে আমার কেক লাগবে। আর দিদির সাথে আসলে কাস্টমার থেকেও বেশি এখন ফ্যামিলির মতন হয়ে গেছে। সো আমি আর নামটা নিলাম না এখানে। সো দিদি অনেক অনেক বেশি ফ্রেন্ডলি। ইভেন আগে ছিল প্রথমে কাস্টমার থেকে এখন আমাদের ফ্যামিলি মেম্বারই বলতে পারেন। দিদি, দাদা আর ওদের ছোট্ট একটা ছেলেও আছে। সো দাদা অর্ডার করেছিলেন দিদির জন্য, দিদির বার্থডে ছিল, আই মিন ওনার হাজব্যান্ড অর্ডার করেছিলেন। সো যেহেতু উনি কখনোই কেক অর্ডার করেননি, উনি জাস্ট আমাকে টেক্সট করেই বললেন যে আমার একটা কেক লাগবে দিদির বার্থডে, আই মিন ওনার ওয়াইফের বার্থডে। আর টাইমটা বললেন, আর কেকের ডিজাইনটা উনি কিছুই বলেননি, শুধু বলেছেন যে আমি একটা ডল উপরে বসাতে চাই। তাই আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, কী ফ্লেভার সব কিছুই উনি বললেন। আর ম্যাক্সিমাম টাইম উনি আসলে সব কিছু আমাদের উপরেই ছেড়ে দেন। দিদিও সেম, লাইক উনি কত পাউন্ড কী সব কিছু বলেন যে আমার এই ডিজাইনের কেক লাগবে, এই ফ্লেভারের লাগবে, দ্যাটস ইট। আর বাকিটা আমরা আমাদের মতন ডিজাইন করে করে দেই। সো যেটা হয়েছে মজার ব্যাপার সেটা হলো, সো দাদা বলেছেন যে দাদা এই ডলটা কেকের উপর বসাতে চান। আমি ভাবলাম যে একটা খালি কেক বসাই দিব, লাইক ডলটা কেমন কেমন খালি লাগবে না। তো মার সাথে কথা বলে, যেহেতু কেক মা বানায়, সব কিছুই মা করে, তাই মাকে বললাম যে একটা কাজ করো, হালকা কিছু ডিজাইন করে দিও, কারণ শুধু ডলটা কেমনই বা লাগবে। তো ডলটা এই কেকের লাস্টে আপনারা দেখতে পাবেন। তো যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে, এবার এই ডলটা উনি আমি যখন বলেছি যে দাদা তাহলে একটা কাজ করেন, আপনি আগের দিন এসে আমাকে ডলটা দিয়ে যান, তাহলে আমি ওটা কেকের উপরভাবে সেট করে নিব। ট্রাস্ট মি, আমার কোনো আইডিয়াই ছিল না যে ডলটা কী সাইজ বা কী। তো উনি আমাকে ছবি পাঠিয়েছিলেন, তো আমি বললাম ঠিক আছে, এটা করে দেওয়া যাবে, অত সমস্যা নেই। তো ইভেন ডলটা করার জন্য আমি বলেছিলাম যে এটা 1 পাউন্ডে করলে তেমন একটা ভালো আসবে না, আপনি আরেকটু বেশি, লাইক 1.5 পাউন্ড 2 পাউন্ড এরকম হলে বেটার। তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। কারণ আমাদের পেজের কেক ওনাদের সবারই, আই মিন ওনাদের ফ্যামিলির সবারই অনেক অনেক প্রিয়। ইভেন আমরা যখন উইন্ডসর চলে গিয়েছিলাম, দিদি আমাকে বলতো যে আমরা কেন চলে যাচ্ছি, উনি এখন কোত্থেকে কেক অর্ডার করবেন। সো এরকমই একটা অবস্থা। আর এই ফাঁকে বলে রাখি এই গল্পের মাঝে যে আমরা কিন্তু স্কারব্রোতে আমাদের যেটা পিক আপ পয়েন্ট, সেখান থেকে কিন্তু কেক ডেলিভারি করে থাকি। আর আপনারা চাইলে শুধু স্কারব্রো না, বিভিন্ন সিটিতে, লাইক স্কারব্রো আশেপাশে যে সিটিগুলো আছে যেমন নর্থ ইয়র্ক, মার্কাম, পিকারিং, এজেক্স বা টরন্টো, মিসিসাগা, ওখান থেকেও কিন্তু আমাদের বানানো কেক অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এবার গল্পতে আসি। তো রীতিমতো আগের দিন এসে দাদা কেকের যে ডলটা হবে সেটাও দিয়ে গেলেন। তো আমি ডলটা দেখে চিন্তা করছি, এটা তো একটা খেলনার ডল, লাইক একদম কাপড়ের যে ডলগুলো হয় না, ওই রকম ডল, যেটা ভিডিওর লাস্টে আপনারা দেখতে পাবেন। সো এই ডলটা কেকে দিব, আমি আর মাকে বলছিলাম যে লাইক এটা দিদিকে তো হাতেই দিতে পারতো, লাইক কেকের উপরে বসিয়ে দেবো, কেমন একটা লাগছে না। তো দাদা যেরকম রিকোয়ারমেন্ট ছিল, তো আমি ভাবলাম কি যে হয়তো উনি এটা সারপ্রাইজ দিতে চাচ্ছে, গিফট প্লাস কেক একসাথে, যে দিদি যেহেতু আমাদের পেজের কেক অনেক পছন্দ করেন। সো এই তো। আর এরপরে মাকে তো ডলটা দিয়ে গেল, আর ডলটাও আমরা সুন্দর করে বসিয়ে দিলাম, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন ডলটা। এখন যেদিন কেকটা নিতে আসবে সেদিন ডলটা একটু বড় ছিল তো কেক থেকে, তো কেকের হাইটের সাথে, বক্সের হাইটের সাথে মিলছিল না। তো কেকটা আমি করলাম কি, ডলটার সাথে মা একটা স্টিক লাগিয়ে দিল, আর দাদাকে বলে দিল যে এই স্টিকটা কেকের উপর যেভাবে বসানো ছিল, যেভাবে পিকচার পাঠিয়েছি আমি, ওভাবে বসিয়ে দিলেই হবে। এখন দাদা দেখে বলল কি, ও আমি তো ভেবেছি আপনারা বানিয়ে দিবেন। তখন লিটারেলি আমাদের দুজনের মাথায় আকাশ ভেঙে পড়ে, লাইক হোয়াট। তো তখন বুঝলাম যে দাদা আসলে ফন্ডেন্টের ডল চাচ্ছিল, যেটা আমি বা মা কেউই বুঝতে পারিনি, আর দাদাও ক্লিয়ার করতে পারেননি। তার কারণ দাদার তো কোনো আইডিয়া নাই যে মানে এটা কী জিনিস বা কী। দাদা জাস্ট জানে যে একটা ডল বসছে, এবার ডলটা কী দিয়ে মেক হলো বা কী, বিহাইন্ড দ্য সিন কী, সেটা তো দাদা কখনো কেক অর্ডার করেননি, বা কীভাবে অর্ডার করতে হয় সেটাও জানতেন না। তো পরে দাদা বললো কি যে ও আমি তো ভাবলাম যে এটা আরও মানে কোনোভাবে আপনারা বানিয়ে দিবেন।
ট্রাস্ট মি, এটা যদি দাদা আগে বলতো তাহলে আমরা ট্রাই করতাম যে ওরকম একটা ডল মেক করা যায় কি না, বা আমি আগেই বলতাম যে এই ধরনের ফন্ডেন্টের ডল আসলে অনেক ওয়েট চলে আসে অ্যান্ড কস্টিংটা অনেক বেশি পড়ে, বেটার আপনি আর্টিফিশিয়াল কিছু নেন বা অন্য ডিজাইন বা কিছু আমি সাজেস্ট করতে পারতাম। যেহেতু দিদির সাথে লাস্ট অনেক অনেক মাস ধরে, অনেক মাস কি বলবো, অনেক বছর ধরেই, প্রায় 1.5 বছর ধরে দিদির সাথে যেহেতু আমি কেক নিয়ে ডিল করছি বা দিদির সাথে কথা হয় আমার প্রায়ই, তো আমি জানি দিদি কেমন চয়েস করে বা কী ধরনের কেক দিদির পছন্দ। সো কিছুটা আইডিয়া আমার হয়ে গেছে। সো দাদা আমাকে যদি একটু বলতো তাহলে আমি লিটারেলি এরকম মানে শকড হইতাম না। তো যেটা হলো সেটা হলো এরপরে দাদা যার কেক অর্ডার করেছিলেন এটার সাথে, এই কেকটার সাথে, ওটা আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো যখন দিতে গেলাম তখন আমি লিটারেলি নিজেই বেকুব হয়ে গেলাম যে লাইক কী হচ্ছে ব্যাপারটা। তো পরে আমি অনেক হাসলাম লিটারেলি। এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার এত হাসি পাচ্ছে এটা ভেবেই। লাইক ওনার এফোর্টটা কিন্তু অনেক অনেক বেশি ইন্সপায়ারিং। লাইক আমার খুবই ভালো লেগেছে যে উনি নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে কেক অর্ডার করছেন ওনার ওয়াইফের জন্য, ওয়াইফের বার্থডে এই জন্য। তো দিদি অনেক অনেক লাকি। তো পরে শুনলাম যে এটা আসলে এই ডলটা ছিল দিদির ছেলের ডল। সো দাদা আমাকে রেফারেন্স হিসেবে দিয়েছিল যাতে আমি এই ধরনের কিছু একটা বানিয়ে দিতে পারি, বাট উনি আর আমাকে যেহেতু ভেঙে বলতে পারেন নাই, তাই জন্যই এই আই মিন আমি আসলে কী বলবো, আমার নিজেরা এত হাসি পাচ্ছে বলার বাইরে। তো যাই হোক, এটার আউটকামটা খুব ভালো এসেছিলো। আর পরে আমি, দিদি জানতো না আসলে পুরো কাহিনীটা যে দাদা অর্ডার করছে বা কি, দাদা আমাকে বলতে মানা করেছে, তাই আমি আর বলি নাই। ইভেন কি আমি দিদিকে প্রথমে উইশও করি নাই। তো পরে যখন কেকটা চলে গেল একদম লাস্টের দিকে গিয়ে আমি উইশ করলাম, জিজ্ঞেস করলাম যে কেমন হলো এই সেই। তারপর দিদিকে পুরো কাহিনীটা বললাম যে দাদা আমাকে অর্ডার করার সময় বলেই নাই যে এটা কেকটা একটা ফন্ডেন্টের হবে। তখন দিদিও বলছে দাদা তো কখনো কেক অর্ডারই করে নাই। তো পর থেকে আমি বললাম ঠিক আছে তাহলে এরপর থেকে আপনি একটু রেসপন্সিবিলিটিটা নিয়েন কেক অর্ডার করার। তো কেকের আউটকাম আসলে বেশ ভালোই এসেছে, যেহেতু আলাদা ডিজাইন ছিল বা সব কিছু। বাট এটা খুবই ইন্সপায়ারিং যে দাদা দিদির জন্য কেক অর্ডার করেছেন দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর দিদিও অনেক বেশি সারপ্রাইজ ছিলেন কেকটা পাওয়ার পরে, তার কারণ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম উনি কেক অর্ডার করেছেন। সো এটা দিদির জন্য অনেকটাই পাওয়া বলতে গেলে। তো এই তো এটাই ছিল গল্প। তো আমার তো ব্যাপারটা খুবই খুবই ইন্টারেস্টিং লেগেছে। অ্যান্ড আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা যখন আমি শেয়ার করব তার সাথে গল্পটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো এটাই ছিল আজকের কেক ডেকোরেশনের গল্প। আর এই কেকটাই আসলে ডেলিভারি করা হয়েছিল, আর ডলটাও একটু পরে আপনারা দেখতেই পাবেন। আর এই ফাঁকে বলে রাখি আমরা কিন্তু কানাডার স্কারব্রোতে কেক ডেলিভারি করে থাকি, শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, জার কেক, মিনি কেক, কেক রোল, মিষ্টি দই, বড়ি সব কিছুই আপনারা অর্ডার করতে পারবেন আমাদের পেজে। অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক ট্রাই করতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও আমার পেজটা ভিজিট করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে আপনাদের সবার সাথে দেখিয়ে দেই যে এই কেকটার যে আসল কাহিনী, যে ডলটা, ওই ডলটা আসলে কি সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। তাহলে আপনারা বুঝবেন যে কেন আমি এতগুলো কথা আপনাদের সাথে বললাম। সো এই হলো সেই ডল যেটা কিনা আসলে একটা লাইক প্লে ডল ছিল, এটাতে লেখা ছিল আই লাভ ইউ। সো দাদা বলেছিল এরকম কিছু একটা টেডি বানিয়ে দিতে। সো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা চলবে না। আর সেই সাথে আমার পেজটা কিন্তু ফলো করে দিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।